আসসালামু আলাইকুম সবাইকে। সো এটা হচ্ছে আমাদের শর্টকাট সিরিজের 7 নম্বর ক্লাস। এটার মধ্যে আমরা আরেকটা এমসিকিউ করবো যেটা খুব শর্ট টাইমের মধ্যে করতে পারি, বাট ম্যানুয়ালি করতে গেলে আমার অনেক বেশি টাইম লাগবে। সো থার্মোডাইনামিক্স থেকে মাঝে মাঝে একটা এমসিকিউ থাকে যে আমাকে বলে যে সেলসিয়াস স্কেলে বা ফারেনহাইট স্কেলে যদি আমি এতটুকু টেম্পারেচার চেঞ্জ করি তাহলে অন্য স্কেলে টেম্পারেচারের পরিবর্তনটা কত। এটা তুমি ম্যানুয়ালি করতে পারবা, আবার চাইলে তুমি হচ্ছে শর্টকাটের মাধ্যমে করতে পারো। তাইলে আমরা যদি শর্টকাটের মাধ্যমে করতে পারি তাহলে অবভিয়াসলি আমাদের এখানে অনেকটা টাইম সেভ হবে। এখন দেখো আমরা কিভাবে এটা শর্টকাটের মধ্যে করতে পারি। সো এখানে আমাদের সিমিলার একটা কোয়েশ্চেন আছে যে আমাকে বলছে যে আমরা যদি সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন করি তাহলে ফারেনহাইট স্কেলে পরিবর্তনটা কত। তো এটা যদি ধরো আমরা ম্যানুয়ালি করি, একটু টাইম নিয়ে ধরো আমি ম্যানুয়ালি যদি করি তাহলে ব্যাপারটা কেমন হবে। আমি 10 ডিগ্রি চেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা এরকম হয় না যে ধরো আমরা বলতে পারি, আমরা ফর্মুলা কি জানি যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সনের ফর্মুলা হচ্ছে যে C/5 F-32/9। এখন ধরো আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমরা কিভাবে করতাম, যে এটাও ধরো সি আছে, তাহলে এটা ধরলাম সি ইনিশিয়াল, এটাও এফ ইনিশিয়াল। মানে যেহেতু তুমি 10 ডিগ্রি চেঞ্জ করছো তাহলে প্রথমে একটা টেম্পারেচার ছিল, এখন আরেকটা টেম্পারেচার, তাই না। সো আরেকটা কি হবে C2/5 F2-32/9, তাই না। এটা ধরো তোমার 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন, তাই না। তো অবভিয়াসলি এখানে সি টু বড় হবে যেহেতু আমরা সি টু পরবর্তী টেম্পারেচারটা নিছি। এখন তাহলে কি হয় দেখো তো, আমরা যদি 2 থেকে 1 বাদ দিই, 2 নং বাদ 2 নং থেকে 1 নং যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, যে C2/5 - C1/5 ইকুয়াল টু, সো এখানে আমাদের কত আসে যে আমরা কি লিখতে পারি, এটা বাই 9, এটা হবে F2 মাইনাস, এখন এখান থেকে জাস্ট নর্মালি যদি আমরা বিয়োগটা করি তাহলে কত পাই, যে C2 - C1, আর এখানে যেটা পাবো 9 বিয়োগ করলে আলটিমেটলি পাওয়া যাবে কত, F2 - 32 মাইনাস F1 প্লাস 32। সো আলটিমেটলি এখান থেকে আমরা ফাইনালি যেটা পাচ্ছি, দেখো এটাকে আমরা বলতে পারি ডেল সি, যেহেতু এখানে কি C2 - C1, তার মানে তোমার সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের পরিবর্তন ডেল C/9। আর এটাকে বলা যায় কি, এইটা তো তোমার বাদ চলে যাবে, আর F2 - F1 মানে ডেল এফ, মানে ফারেনহাইট স্কেলে টেম্পারেচারের পরিবর্তন। আর নিচে হবে কত, সরি এটা 5, নিচে হবে কত 9, তাই না। সো এই একটা শর্টকাটের মাধ্যমে আমরা ইজিলি হচ্ছে আমরা ম্যাথটাকে সলিউশন করতে পারি। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে যদি তুমি পুরো প্রসিডিউরটা করতে যাও তোমার কিন্তু 1 থেকে 2 মিনিট লেগে যাবে, বাট আমরা যদি এটাও একটু ফলো করি তাহলে আমরা খুব শর্ট টাইমের মধ্যে এটা করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের দ্বারা কি এখানে আমাদের কি বলছে দেখো তো, তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো কোনটা, আমরা ফর্মুলা ইউজ করবো ডেল C/5 আর ডেল F/9। ওকে, সো আমাকে এখানে বলছে যে সেলসিয়াস স্কেলে যদি চেঞ্জ 10 হয় তাহলে ফারেনহাইট স্কেলে চেঞ্জ কত। তো সেলসিয়াস স্কেলে 10 বসায় দাও, 10/5, এই 9টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে থাকে কত ডেল এফ, তাই না। সো আলটিমেটলি কত পাচ্ছ, এটাতে যদি কাটো তাহলে এখানে পাবা 2, তার মানে 18 ডিগ্রি ফারেনহাইট ডেল এফ এর মান। অর্থাৎ সেলসিয়াসে যদি তুমি 10 ডিগ্রি চেঞ্জ করো তাহলে ফারেনহাইটে চেঞ্জ হবে তোমার 18 ডিগ্রি। তাহলে এই ফর্মুলা যদি আমি একটু মনে রাখতে পারি তাহলে আমার ভার্সিটি বলো বোর্ড বলো সব জায়গায় আমার অনেকটা টাইম সেভ হবে, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আরেকটা কোয়েশ্চেন করি, এখানে সিমিলারলি তুমি এখান থেকে একটা জিনিস প্রুফ করতে পারবে। দেখো আমি যেভাবে প্রুফ করছি না, যে দুইটা আলাদা স্টেট হিসাব করে সমীকরণ বানায় বিয়োগ করে যখন পাইছি, এখানে তুমি একটা ইয়ে পাবা, যে এখানে পাবা কি ডেল কে বাই হচ্ছে 5। সিমিলার একটা কন্ডিশন এখানেও পাবা, ঠিক আছে। মানে এটা হচ্ছে তোমার ডেল সি এর মানে হলো সেলসিয়াসের পরিবর্তন, এটা হচ্ছে তোমার ফারেনহাইটের পরিবর্তন, এটা হচ্ছে মানে হলো কেলভিনের পরিবর্তন। তো তুমি যে কোনো দুইটা নিয়ে কাজ করে একটা থেকে আরেকটা বের করতে পারবে, বুঝতে পারছো। তো আশা করি এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। এই শর্টকাটটা আমরা সামনে আরো শর্টকাট নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এতটুকুই।